আসসালামু আলাইকুম এভরিওয়ান। লঙ্কা প্রিমিয়ার লিগে ৫ জন বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করছে। তবে গ্লোবাল সুপার লিগ জিএসএল এর এবারে তৃতীয় আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লাহোর কালান্দার্সে খেলছে পারভেজ হোসেন ইমন। এখন পারভেজ হোসেন ইমনের একাকিত্ব দূর করতে এবং বাংলাদেশে আরো একজন ক্রিকেটার হিসেবে গ্লোবাল সুপার লিগে অংশ নিতে বাংলাদেশ থেকে উড়াল দিয়েছে বাংলাদেশি ফিনিশার কাম ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি গ্লোবাল সুপার লিগে পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্সের জার্সিতেই খেলবে। মূলত পাকিস্তানি ক্রিকেটার আব্দুল্লাহ শফিক তাদের জাতীয় টেস্ট দলে ডাক পাওয়াতে আচমকা তাকে দেশে ফিরে যেতে হচ্ছে, যার কারণে আব্দুল্লাহ শফিকের বিকল্প হিসেবে শামীম হোসেন পাটোয়ারিকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স ফ্রাঞ্চাইজি টিম। ৫ দলের অংশগ্রহণ এবারে গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ জয় ১ পরাজয় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বর পজিশনে আছে এবং তাদের কোয়ালিফাই করতে হলে তাদের আগামী ২৯ জুলাই রাত ৮টায় তাদের যে শেষ ম্যাচটি রয়েছে সেই ম্যাচে তাদেরকে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে হারাতে হবে। সেক্ষেত্রে তাদের ৬ পয়েন্ট হবে, তখন তাদের কিন্তু পরের রাউন্ডে ওঠাটা কনফার্ম হয়ে যাবে। পাশাপাশি যদি গায়ানা আমাজন ওয়ারিয়র্স যদি তাদের শেষ ম্যাচটা হারে এবং লাহোর কালান্দার্স শেষ ম্যাচ জেতার পর যদি নেট রান রেটে গায়ানা থেকে উপরে থাকে সেক্ষেত্রে সরাসরি ফাইনাল ম্যাচ খেলারও সুযোগ থাকবে। তবে কমপক্ষে আরো একটা ম্যাচ রয়েছে তাদের লিগ পর্বে, সেই ম্যাচের জন্যই শামীম হোসেন পাটোয়ারিকে তারা দলে ভিড়িয়েছে এবং শামীম হোসেন পাটোয়ারি যেহেতু আব্দুল্লাহ শফিকের জায়গাতে যাচ্ছে সেই হিসাবে শামীম হোসেন পাটোয়ারি তাদের মূল একাদশী থাকবে, কারণ আব্দুল্লাহ শফিকও কিন্তু টানা ৩টা ম্যাচ একাদশে ছিল। পারভেজ হোসেন ইমনকে ৪ নম্বর পজিশনে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে। এখন শামীম হোসেন পাটোয়ারিকে মূলত মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবেই নেওয়া হয়েছে। শামীম হোসেন পাটোয়ারি কিন্তু বর্তমানে জাতীয় দলের থেকে বাদ পড়েছে টি-টোয়েন্টি দল থেকে, কারণ এবছর ৫ ম্যাচ খেলে মাত্র ৪২ রান করেছে ১১০ স্ট্রাইক রেটে। অন্যদিকে এবছর বিপিএলটা মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, খুব ভালো না আবার খুব খারাপও না। ১০ ম্যাচ খেলে ১৬০ রান করেছে ১৪৬ স্ট্রাইক রেটে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। এখন দেখার বিষয় সে গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্স জার্সিতে কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে পারভেজ হোসেন ইমন যে অলরেডি ৩টা ম্যাচ খেলে ফেলেছে লাহোরের হয়ে, সে কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করেছে। ৩ ম্যাচ খেলে ৭১ রান করেছে ৩৫ এভারেজ এবং ১২৯ স্ট্রাইক রেটে এবং প্রথম ম্যাচটা তার ভালো যায়নি, ৯ বলে ৩ রান করে আউট হয়ে গেছে, কিন্তু ব্যাক টু ব্যাক পরের ২টা ম্যাচে ভালো ব্যাটিং করেছে। দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৪৭ রান করে অপরাজিত ছিল, ১৪২ স্ট্রাইক রেটে ব্যাট করেছে এবং সবশেষ আজকে ভোরে একটা ম্যাচ গিয়েছিল গায়ানার বিপক্ষে, যে ম্যাচে যদিও তাদের দল হেরেছে, সেই ম্যাচে পারভেজ হোসেন ইমন একটা ভালো স্টার্ট এনে দিয়েছিল। ১৩ বলে ২১ রান করেছিল, ২-৪ ১ ছক্কায় ১৬১ স্ট্রাইক রেটে, যদিও তার দল এই ম্যাচটা হেরে যায়। যদি এই ম্যাচটা জিততো তাহলে তারা এক ম্যাচ হাতে রেখে কোয়ালিফাই করে ফেলতে পারতো। গ্লোবাল সুপার লিগ কিন্তু নিয়মটা অন্যরকম, ৫ দলের মধ্যে পয়েন্ট টেবিলে যে শীর্ষে ১ নম্বরে থাকবে তারা সরাসরি ফাইনাল খেলবে, আর যারা ২ বা ৩ নম্বর পজিশনে থাকবে তারা মূলত ফাইনালের জন্য কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই হিসাবে এখন শেষ ম্যাচটা লাহোর কালান্দার্সের হয়ে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি দুইজনকেই দেখা যাবে এবং সেই ম্যাচে ভাগ্য নির্ধারিত হবে যে তারা কি সরাসরি ফাইনাল খেলতে পারবে, এবং সেটা খেলতে হলে গায়ানাকে হারতে হবে। আর যদি তারা সরাসরি ফাইনাল নাও খেলতে পারে সেক্ষেত্রে শেষ ম্যাচটা জিততে হবে, যাতে তারা কোয়ালিফায়ার ম্যাচটা তারা খেলতে পারে। এখন আপনাদের কাছে কি মনে হয়, লাহোর কালান্দার্স কি শেষ ম্যাচ খেলে তারা ফাইনাল বা কোয়ালিফাই নিশ্চিত করতে পারবে কিনা? আর পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারির সংযুক্তিতে লাহোর কালান্দার্স দলটা কি শক্তিশালী হচ্ছে, একটু ব্যালেন্স হচ্ছে, এবং শামীম হোসেন পাটোয়ারি এবং পারভেজ হোসেন ইমনের ম্যাচটা দেখতে কারা কারা উদগ্রীব হয়ে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।